এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা চলে আসলাম আপনাদের মাঝে। ফের বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশনের পরিস্থিতি তৈরি হচ্ছে। গতকালই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে এই কড়া এবং কনকনে শীতের মধ্যেই কিন্তু পরপর ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গের সাগরে। এর কারণে আমাদের বাংলার আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন হবে। একই সঙ্গে পরপর পশ্চিমী ঝঞ্ঝাও তৈরি আসছে আমাদের ভারতের ওপরে এবং আস্তে আস্তে করে সেটি পূর্ব দিক হওয়ার কারণে আমাদের বাংলার উপরেও কিন্তু এসে পৌঁছাচ্ছে। এর কারণে বাংলার উপরেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। অর্থাৎ ঘূর্ণাবর্ত পশ্চিমী ঝঞ্ঝার জোড়া প্রভাবে এবার আমাদের বাংলার উপরে অনেকটাই আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে। তারই সঙ্গে রয়েছে কড়া শীত। তো সমস্ত কিছু জানতে হলে আপনাদের আবহাওয়ার কেমন কী কন্ডিশন থাকবে আপনার ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটিকে চলুন এবার ভিডিওটিকে শুরু করা যাক। এবারে আমরা সবার প্রথমে শুরু করব, এই মুহূর্তে আমরা রয়েছি বজ্রবিদ্যুৎ মোড়ে। বজ্রবিদ্যুৎ মোড়ে যদি আমরা দেখি এই মুহূর্তে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে। গিয়ে ঘূর্ণাবর্তে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বৃষ্টিও পরিস্থিতি রয়েছে। এর কারণে আমাদের ভারতের দক্ষিণ ভাগে যেখানে তামিলনাড়ু, কেরালা, তাঞ্জাভির, কুমিলি, মাদুরই, কোয়েম্বাটোর, তিরুচি, মহীশূর, হাসান, ভেলোর, চেন্নাই, তিরুপতি, পদ্মোত্তর, বারেলি, দেবনাগরী এই সমস্ত সাইডগুলোতে দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। আমরা যদি পূর্ব দিকে যাই অর্থাৎ আমাদের বাংলার দিকে আপাতত বৃষ্টি আসেনি, তবে ওড়িশা অব্দি কিন্তু বৃষ্টি এসছে। বাদাম পাহাড়ের আশেপাশে, বারিপদের পশ্চিম ভাগে, কাপাতিপদের পশ্চিম ভাগে, আনন্দপুরের পশ্চিম ভাগে এবং কামাখ্যানগর উত্তর ভাগে, এদিকে ভুবানের দক্ষিণ ভাগে একটুখানি আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু এই বৃষ্টিটা রয়েছে। আর উত্তরবঙ্গে যদি দেখি আমরা উত্তরবঙ্গে কিন্তু আজ দার্জিলিং সাইডটাতে দার্জিলিং, দোত্রি, শিরিকোলা, তারপর হচ্ছে সোরাং, লাভা, গৌরবাতান, রামসাই, বিন্নারহাট, গোমতুক, বীরপাড়া এই দিকগুলিতে আমরা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। একই সঙ্গে দেখুন এখানে জলঢাকা, দেবীগঞ্জ, তারপর হচ্ছে শ্বেতপুর, চিলমারি এই দিকগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি যে রয়েছে। অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে সিকিম সাইডে কিন্তু অনেক জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে, অনেক জায়গায় বৃষ্টিরও সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি রয়েছে। তো এরপর একই সঙ্গে আমরা দেখুন এই যে পশ্চিমী ঝঞ্ঝা সেটা এই বর্তমানে যদি পূর্ব দিকে প্রবেশ করে গেছে তো এটা একটু কমজোরি হয়েছে। এরপরে আবারও পশ্চিমী ঝঞ্ঝা আসবে। আমরা পশ্চিমী ঝঞ্ঝার আপডেট দেখিয়ে কিন্তু ঘূর্ণাবর্তের আপডেট আসছে। আগে আমাদের বাংলায় কোথায় বৃষ্টি আছে সেটা দেখে তারপর আমরা আসছি। তো আসতে এই মুহূর্তে আমরা দেখতে পারলাম যে দার্জিলিং সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আমরা একটু এগিয়ে গিয়ে রাত্রের দিকে যাব। রাত্রের সাইডটাতে দেখুন একটু গুয়াহাটির দিকে বৃষ্টি দেখতে, গুয়াহাটি, শিলং এই দিকগুলোতে একটু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বাদবাকি দার্জিলিংয়ে যেমন চলছে, দার্জিলিং উত্তরভাগ এবং কালিম্পং উত্তরভাগ, নামচি, সোরেং এদিকগুলোতে তো বৃষ্টি চলবে। একই সঙ্গে সিকিম, গ্যাংটক এদিকগুলিতেও বৃষ্টি চলবে। আর বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা যদি দেখি আমরা, তো পশ্চিমী ঝঞ্ঝা এটা কমজোরি হয়ে গেল প্রথমটি। তবে 3 তারিখ নাগাদ গেলে আমরা আরেকটি ঝঞ্ঝা আসতে দেখতে পাবো। 3 তারিখের পর থেকে দেখুন আবারও ঝঞ্ঝা আসছে। দেখুন লে হয়ে গিলগিট, মানালি, বালুচিস্তান এই সমস্ত সাইডগুলো হয়ে অনেকটা পরিমাণে একটা শক্তিশালী ঝঞ্ঝা আসছে। তো আবারও বৃষ্টির সম্ভাবনা আমরা 3 তারিখে রাত্রেবেলার দিকেও দেখতে পাবো। আমাদের শ্রীরামপুর, আলিপুরদুয়ার, ধূপগিরি, ফালাকাটা বিকেল থেকে রাত্রেবেলা আমাদের, তারই সঙ্গে বক্সদুয়ার, হাসিমারা, বীরপাড়া, গোমতু এই সমস্ত সাইডগুলোতে কিন্তু খুবই হালকা স্লাইডলি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তবে এখানে দার্জিলিং, কার্শিয়ং, দোত্রি, শিরিকোলা, সোরেং, নামচি এদিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেশি রয়েছে। বাদবাকি এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, ধূপগিরি, বীরপাড়া দিকটাতে। কিন্তু শিলিগুড়ির দিকটাতে যদি আমরা দেখি তবে শিলিগুড়ির দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেই সময় নেই। নকশালবাড়ি দিকগুলোতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর নেই। তবে ওই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, ধূপগিরি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর হয়ে অসমের দিকটাতে একটু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। আর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন আবহাওয়া পরিষ্কারই থাকছে, আগামীকালও পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গে আপাতত 3 তারিখের মধ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। 4 তারিখে যদি আমরা দেখি তো 4 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি আছে কি, হ্যাঁ দার্জিলিং সাইডটাতে, সার্সিয়ং সাইডটাতে বৃষ্টি আছে, বিন্নারহাটে একটু বৃষ্টি হবে, রামসায় একটু বৃষ্টি হবে। তবে সে সময় শিলিগুড়িতে কি কোনো বৃষ্টি আছেন? হ্যাঁ শিলিগুড়ির আশেপাশে কিন্তু
হালকা হালকা লাইট অর্থাৎ খুবই হালকা কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ির আশেপাশে রয়েছে। আর অসমের দিকেও খুবই হালকা কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও দেখতে পাচ্ছি এবং কোথাও কোথাও একটু বেশি দেখতে পাচ্ছি। তো আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছেন আমরা যদি একটু এগিয়ে যাই তো এখানে 4 তারিখের পর আমরা যদি 5 তারিখটা দেখি তো 5 তারিখ নাগাদ আমরা তেমন কোনো বৃষ্টি উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি না, নেই। 6 তারিখে যদি আমরা যাই মঙ্গলবার নাগাদ অরুণাচল প্রদেশে একটু বৃষ্টি বাড়বে, আর এদিকে আমাদের জম্মু কাশ্মীর লাদাখ অর্থাৎ উত্তর ভারত সাইডে কিন্তু একটু বৃষ্টি বাড়বে 6 তারিখ নাগাদ। 7 তারিখে যদি যাই তো 7 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখুন কী আছে, 7 তারিখের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, শুধু সিকিম সাইড একটু আধটু বৃষ্টি হতে পারে। 8 তারিখ 9 তারিখের মধ্যেও কিছু নেই, পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন। আমরা গত আপডেটে দেখেছিলাম কিন্তু 2-3টা আপডেট আগে যে 7 তারিখে বৃষ্টি দেখাচ্ছিল আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, বর্তমানে আবহাওয়া পরিবর্তন হয়েছে, তাতে আর বৃষ্টির সম্ভাবনা কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 7 তারিখ এবং 8 তারিখের মধ্যে কিন্তু নেই। তবে আবারও যে এটা পরিবর্তন হবে না সেটা আমরা গ্যারান্টি দিতে পারছি না, যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল, আপনারা জানেন যে আবহাওয়া পরিবর্তন হয়। তো পরে পরিবর্তন আপডেটগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি, যারা করেছেন তাদেরকে তো পেয়েই যাবেন আপডেট। 9 তারিখের পর আমরা যদি 10 তারিখ নাগাদ দেখি শনিবারও দেখুন আমাদের বাংলা দক্ষিণবঙ্গে গাঙ্গেয় দক্ষিণা কিন্তু আবহাওয়া পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে। 11 তারিখ রবিবারে যদি দেখি তো রোববারে আবহাওয়া পরিষ্কার থাকছে। 12 তারিখে যদি আমরা দেখি 12 তারিখেও কিন্তু আবহাওয়া পরিষ্কারই থাকবে, শুধু দার্জিলিং সাইডটাতে বৃষ্টি থাকবে, আর উত্তরের কিছু জায়গায় বৃষ্টি হয়, দক্ষিণে পুরোপুরিভাবে পরিষ্কারই থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। 14 তারিখে যদি আমরা দেখি 14 তারিখেও কিছু নাই, 15 তারিখেও কিছু নাই এবং 16 তারিখে কিছু নাই। এই হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার সম্পূর্ণ আপডেটটা গেল। আর আমরা যদি ঘূর্ণাবর্তের আপডেট দেখি তো এবারে ঘূর্ণাবর্তের আপডেট দেখি তারপরে আমরা তাপমাত্রা মোড়ে এসে আপনাদেরকে শীতের আবহাওয়াটা দেখাবো যে কোথায় কতটা শীত পড়তে পারে, ঠান্ডা পড়তে পারে। তো এখানে বর্তমানে তো ঘূর্ণাবর্ত রয়েছে জানেন, 3 তারিখ নাগাদ গেলে এই যে ঘূর্ণাবর্ত সবার প্রথমেই ঘূর্ণাবর্ত 3-4 তারিখের মধ্যে সেটা শ্রীলঙ্কার দিকে চলে যাচ্ছে গিয়ে, ভারত মহাসাগরে শ্রীলঙ্কা হয়ে এটি ভারত মহাসাগরে নেমে যাবে গিয়ে। তবে শ্রীলঙ্কার দিকে অনেকটাই বৃষ্টি দেবে এবং কিছুটা আমাদের ভারতের একদম দক্ষিণ সাইডে উপকূল সাইডটাতে সেখানে কিছুটা বৃষ্টি হবে, তামিলনাড়ু দিকটাতে। 7 তারিখের মধ্যে এখানেও পরিষ্কার হয়ে যাবে। 8 তারিখ নাগাদ আবারও একটু ঝঞ্ঝার প্রভাব বাড়তে পারে, এর কারণে মালাক্কা দ্বীপের সামনে একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে। 9 তারিখ নাগাদ কিন্তু আমরা অনেকটা পরিষ্কার হতে দেখতে পাচ্ছি, কিন্তু 9 তারিখ রাত্রেবেলার বিকেলবেলার পর থেকে আবারও বৃষ্টি বাড়বে। তন্দি, মাদুরই, তারিনাভ্যালি, তিরুচি, নাগাপাত্তায়াম, পাদুচেরি এই দিকগুলিতে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং শ্রীলঙ্কার দিকটাতে অনেকটাই প্রভাব পড়বে। 10 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। 11 তারিখ রোববারে কিছুটা পরিষ্কার হতে পারে এবং সোমবার থেকে আবার কিছু জায়গায় চেন্নাই, পাদুচেরি, তাঞ্জাবুরের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে। 13-14 তারিখেও কিছু নাই, 15 তারিখেও কিছু নাই এবং 16 তারিখে ঘূর্ণাবর্তের আপাতত কিছু আমরা দেখতে পাচ্ছি না। তবে আবারও একবার কথা বলবো, আবহাওয়া পরিবর্তন হতে পারে। বিকেলে আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি দেখাবো ওখানে যে আবহাওয়া দপ্তর কী বলছে এর সম্বন্ধে। এবার আমরা সরাসরি চলে যাব তাপমাত্রা মোড়ে, দেখে নেবো যে এবারে তাপমাত্রা কেমন হচ্ছে, তাপমাত্রা কতটা কমবে কতটা বাড়বে সেটা একবার উত্তরচারটা আমরা এখনকার মতন এখন আপডেটে কী বলছে সেটা একবার আপনাদের কাছে দেখিয়ে দিই। আগামী 3 তারিখের তাপমাত্রা থাকবে ভোরবেলার তাপমাত্রা থাকবে কলকাতার ওপরে 15 ডিগ্রি, অর্থাৎ কিছুটা বেড়েছে, 2 ডিগ্রি বেড়েছে। কলকাতায় 11 ডিগ্রি কিন্তু 12 ডিগ্রি অবধি চলে এসেছিলো। ব্যারাকপুর, চন্দননগর, পানিহাটিতে 14 থেকে 13 ডিগ্রি, মানে এখানেও 2 ডিগ্রি করে বেড়েছে। হাবড়া, নাগরখাড়া এদিকগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে 12-13 ডিগ্রি করে আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে, অর্থাৎ কিছুটা 1 ডিগ্রি করে বেড়েছে। পুরুলিয়া, বাঁকুড়া এদিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি 12 ডিগ্রি 11 ডিগ্রি করে তাপমাত্রা দেখা যাচ্ছে। কাটোয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, বোলপুর, করিমপুর, ডোমকল অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ নিয়ে এবং পশ্চিম বর্ধমান, দুর্গাপুর নিয়ে, আসানসোল নিয়ে এদিকগুলিতেও, চিত্তরঞ্জন নিয়েও 12 ডিগ্রির মধ্যে রয়েছে, 10-12 ডিগ্রির মধ্যে রয়েছে, অর্থাৎ কোথাও কোথাও ঠান্ডা থাকবে এবং কোথাও কোথাও 1 ডিগ্রি করে বাড়তে পারে। উপকূল সাইডে 15 ডিগ্রি 18 ডিগ্রির মধ্যে দেখতে পাচ্ছি, এখানেও কিছুটা তাপমাত্রা কখনো বাড়বে কোথায় কমবে, দীঘার সাইডেও তাই। এবং উত্তরবঙ্গে যদি আমরা দেখি তো উত্তরবঙ্গে 11 ডিগ্রি, মানে উত্তরবঙ্গে ঠান্ডা বহাল থাকবে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আমাদের দক্ষিণবঙ্গ তো থাকবেই ঠান্ডা, তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক ঠান্ডা পড়বে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকে অনেকটা ঠান্ডার আমেজ আমরা দেখতে পাচ্ছি, তাপমাত্রা অনেকটা কমেছে। জলপাইগুড়ি, ধূপগিরি, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকে 12 ডিগ্রি করে দেখতে পাচ্ছি। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। বাদবাকি আসাম, ত্রিপুরা হয়ে এবং বাংলার আরও আপডেট আসবে বিকেলবেলা, তো সেগুলো আপনাদেরকে আমরা বিকেলের আপডেটে জানিয়ে দেবো। তো ধন্যবাদ যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি।